ওহাব ভাই, জি ভাই। আছেন নাকি? ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। কি করতেছেন ভাই? এই যে মাছের খাবার দেবো। কি মাছের খাবার এটা? এতে এসে তেলাপিয়া। আচ্ছা, এসে তেলাপিয়া আজকে আপনি কতদিন যাবত করতেছেন? 1 বছর পার হয়েছে। আচ্ছা আচ্ছা, আমরা যতটুকু জানি আপনি এসে তেলাপিয়া চাষ করতেছেন আজকে 3বার যাবত, তাই জি তো? জি এই 3 বার। আচ্ছা, এই 3বারে 2বারে আপনি সুন্দরভাবে লাভবান করছেন জি একজন নতুন চাষি হিসেবে। জি জি এইটাই আমরা একটু জানতে আসছি যে আপনি নতুন চাষি হিসেবে কিভাবে এসে তেলাপিয়া চাষ করে লাভবান হলেন জি। এবং কোন পদ্ধতিতে চাষ করেন সে সম্পর্কে জানার জন্য। সময় দেওয়া যাবে তো? হ্যাঁ অবশ্যই। তাহলে চলেন একটু খাবারটা দিয়ে তারপর কথা বলি নাকি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলেন। আসসালামু আলাইকুম, আমি আলামিন। সাকিব অ্যাগ্রোটেক প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা চলে এসেছি ঝিনাইদহ মহেশপুরের এসে তেলাপিয়া চাষে সাফল্য অর্জিত ওহাব ভাইয়ের খামারে, যিনি 1 বার নয় 2 বার নয় 3বার যাবত এসে তেলাপিয়া চাষ করতেছেন। সাকিব অ্যাগ্রোর সহযোগিতায় পেয়েছেন দারুণ রকমের সফলতা। তো চলুন আর দেরি না করে চলে যাই ওহাব ভাইয়ের খামারে, যেখানে রয়েছে পরিশ্রম, পরিকল্পনা এবং আমাদের পণ্যের বাস্তব ফলাফল। তো ওহাব ভাই, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ভাই। আমরা তো বর্তমানে আপনার পুকুর পাড়ে আছি, তাই তো? জি। এই পুকুর সহ আপনার মোট কতটি পুকুর আছে? 3টা পুকুর মুড়ির ব্যবসা করি। আচ্ছা, এই 3টা পুকুর তিনোটা কি আপনার নিজস্ব না লিজে নেওয়া? না লিজে নেওয়া। আচ্ছা, লিজে কত টাকা দিয়ে নিয়েছেন এবং এই 3টা পুকুর কত শতাংশের জন্য এবং কত বছরের জন্য? আমার এই 2টা পুকুর এখানে আছে। এই 2টা নেওয়া 1.5 লক্ষ টাকায় 2 বছরের জন্য। আচ্ছা আচ্ছা। আর একটা পুকুর নেওয়া আছে, ওটা নিজেদের ভিতরেই সে চাষ করতে পারতেছিল না। 50,000 টাকা দিয়েছিলাম, দিয়ে অন্তত নেওয়া আছে 1 বছরের জন্য। কত শতাংশ এগুলো নি? এইখানে 2টা আছে, এই 2টা 200%। আর ওই ওই পাশে যেটা আছে? ওটা আছে, ওটা আপনার 70% হবে। তাহলে দেখা যাচ্ছে আপনাদের এইদিকে লিজের দামটা একটু কমই নাকি? জি একটু কম। তো ভাই, লিজ নিয়ে তো মাছ চাষ করতেছেন, জি। মাছ চাষে আপনি আসেন কতদিন যাবত? আমি তো নতুন ভাই। আমি এই এখন পর্যন্ত হইলে 1.5 বছর। এই 1.5 বছর মাছ চাষে আপনার কি কখনো হয়েছে মাছ চাষে কোনো প্রকার লস আছে? ও ভাই, এটা লসের চাষ নাই ভাই। লসের মাছের চাষ গুণ 8 টাকা ভাই। এতে লসের হিসাব আছে নাকি? শুধুমাত্র একটু আমি তো নতুন। আমি নতুন হিসাবে যদি লস না যায় ভাই, তাহলে যদি কেউ জানে তাহলে লস হবে কি করে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি তো নতুন, তারপরেও আল্লাহর রহমতে লস পাইনি। আলহামদুলিল্লাহ, তাহলে এই 1.5 বছর আপনি লাভবান ভাবে জি চলতেছেন। আর নতুন হলে যেহেতু লাভবান করতেছেন, যারা পুরাতন তারা তো মাছ চাষে এমনিতেই লাভ করে না। অবশ্যই। আচ্ছা আচ্ছা। আমি বলি শোনেন, আমি পুকুর যখন নতুন নিলাম, নেওয়ার পরে আমি কিছু ওই যে বাংলা মাছ ছেড়ে দিলাম পুকুরে। সর্বপ্রথম বাংলা মাছ ছেড়ে দিয়ে আমার ওই যে ওয়ার্কশপ আছে, ওয়ার্কশপে বসে নেট দেখতাম, ইউটিউবে দেখতাম, মাছের সার্চ দিতাম, দিতে দিতে আমি এই যে তেলাপিয়ার সন্ধান পেলাম ওখান থেকে। আচ্ছা আচ্ছা, মানে বর্তমানে তেলাপিয়া চাষ করতেছেন। তেলাপিয়া আচ্ছা, তাহলে আপনার পুকুরে কি তেলাপিয়া আছে? এসে ওই যে সাকিব এগ্রো যে তেলাপিয়াটা ওটা আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এই মনোসেক্স তেলাপিয়া আজকে আপনি কতদিন যাবত করতেছেন? ওটা আমি 3 বার নিছি, মানে 1 বছর। পুকুর নেওয়ার পরেই 3 মাস না 4 মাস পরেই আমি ভাইদের সাথে যোগাযোগ করে আমি পুনঃ নিছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে 3বার এখন পর্যন্ত এসে তেলাপিয়া চাষ করতেছেন জি। পুকুরে, মানে লাস্ট বেস কি আপনার চলতেছে না 3বারটা উঠানো হয়েছে? না, লাস্টেরটা চলতেছে। লাস্টেরটা চলতেছে, অর্থাৎ মানে এসে তেলাপিয়া আপনি অলরেডি 2বার বিক্রি 2 বার করেছেন। বিক্রি করছি। আচ্ছা 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 আচ্ছা। মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে এসে তেলাপিয়ার পোনা অর্ডার করলেই 2 জন সৌভাগ্যবান ব্যক্তি পাচ্ছেন পবিত্র উমরা হজ পালনের সুবর্ণ সুযোগ। আর লটারির লাইভ ড্র হবে 1 মে 2026। বাংলা মাছ যে দিছিলেন প্রথমে, তো বাংলা মাছে লাভ বেশি না তেলাপিয়াতে লাভ বেশি? না, তেলাপিয়া লাভ বেশি। তেলাপিয়া আপনার অল্প দিনই হয়ে যাচ্ছে, মানে সে বেচার মতো বড় হয়ে যাচ্ছে, এতে লাভ বেশি না। আচ্ছা আচ্ছা, তেলাপিয়া অর্থাৎ বাংলা মাছের তুলনায় দ্রুত আসে দ্রুত আসে এবং অল্প সময় অল্প সময় বাজারজাত করা যায়, তাতে লাভ বেশি। লাভ বেশি। আচ্ছা ওহাব ভাই, অর্থাৎ আপনি আপনার পুকুরে এসে তেলাপিয়া চাষ করতেছেন। জি আচ্ছা, মানে এই 1.5 বছরের বেশি সময় আপনার এসে তেলাপিয়াই। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে এসে তেলাপিয়া যে চাষ করলেন, প্রথম হারভেস্টটা আপনার কেমন ছিল? প্রথমে যে পুনরায় নিয়েছিলাম, আমি তো নতুন ভাই, তারপরেও নতুন নেওয়ার পরে আমার যেভাবে তেলাপিয়ার গ্রোথ এসেছিল আমি কোনোভাবে কল্পনা করি না। আমি তো আপনাদের যদি কোম্পানি থেকে ফোন দিত আমার কাছে, আমার জিজ্ঞাসা করতো, 1 সপ্তাহ পর পর ফোন দিত, জিজ্ঞাসা করতো মাছের ওজন কেমন, দিন কয়দিন হচ্ছে, তারা শুনিয়ে আশ্চর্য হয়ে যেত। কতগুলো বিক্রি করলেন? তা 40 মণ না 45 মণ একদিনই উঠাইলাম। যে জেলেরা প্রথমে একবার জাল টেনে মাছ 3 গাড়ি উঠাই দিয়ে পরে আর 1 গাড়ি মাছ এমনি অলরেডি হেপসে মরে গেল, এত পরিমাণ মাছ হয়েছিল। আর অত মাছ যে পুকুরে আছে আমি নিজেও চিন্তা করতে পারিনি। তো প্রথমবার আপনি কি পরিমাণ লাভ করছেন? তাও হয়নি, ভালোই 1.5 লাখ টাকার উপরে লাভ হয়েছে। আচ্ছা আচ্ছা, তারপর দ্বিতীয় হারভেস্ট কেমন চললো? দ্বিতীয় হারভেস্টও তো এসে তেলাপিয়া করছেন নাকি? দ্বিতীয় হারভেস্টে এসে তেলাপিয়া করেছি। নতুন ভাবে যেভাবে আপনাদের পোনা আসলে, আমি তখন ওই যে চিন্তা করলাম সেই চিন্তা তো কিছুই নাই। আপনাদের পোনা ছোট দেখে আমার প্রথমে মনে
একটা ছিল যে মাছ আমি বাঁচাবো কি করে, কিন্তু মাছ তো একটা নষ্ট হয় না, এই জায়গাটাই তো ভালো লাগে যে আমি যেটা পোনা দিচ্ছি আমি সেটা পাচ্ছি, পোনাটা অল্পতে বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা একটা ভালো জিনিস না। এই যে তেলাপিয়া চাষ করতে পারলে পারে, যদি কেউ বুঝে করতে পারে লস নেই ভাই। আসলে এর পিছনে তো যত্ন আদিরও রয়েছে, অবশ্যই, আপনিও নিছেন। হ্যাঁ সাকিব এগ্রো কি প্রচেষ্টা ছিল আপনার এই লাভের পিছনে? অবশ্যই প্রচেষ্টা ছিল, কারণ আমি একটা কথা বলি, আমি এইটা সবাই আমাকে যদি কেউ জিজ্ঞাসাও করে আমি সবসময় এটাই বলি, যদি কোনো কোম্পানি একটা মাল দিয়ে তার 10 দিন 15 দিন 1 সপ্তাহ পর পর খোঁজ নেয়, তাহলে কোনো সময় সেই কোম্পানির মাল খারাপ হতে পারে না। আমি এটা সবার সাথে বলি ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো সত্যি কথা ভাই। আমি একটা জিনিস একজন দেবো, দিয়ে জিনিসটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, যদি আমি খোঁজ খবর রাখি তাহলে আমি নিশ্চিত আমার খারাপ জিনিস সে আমার দেবে না, দিলি পাশে খোঁজ নেবে না। কয়েকদিন আগেও আমার এসছিল, এই দিক থেকে লোক এসেছিল যে ভাই মাছ নেবো, তো এই কোম্পানির মাছ কিরম হবে, ওই কোম্পানির মাছ কিরম হবে। আমি বললাম ভাই আমি যেটা ব্যবহার করেছি আমি সেটাই বলছি আপনার, এদের মাছটা আমার ব্যবহার করা আছে, আমার নিজের থেকে আমি পরীক্ষিত, আমি এটা বলতে পারবো, আপনার নিশ্চিত থাকবেন সব দিক থেকে। আচ্ছা ভাই, বুঝতে পারলাম। তাহলে এখন আপনার লাস্ট বেস এটা কি চলতেছে? এটা চলতেছে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মাছ চাষের পাশাপাশি আপনার অন্য কোনো ব্যবসার বাণিজ্য আছে? আর মাছ চাষের আগে কি করতেন? আমার ব্যবসা আছে ভাই, আমি নিজের ওই যে হারভেস্টার মেশিন আছে, ধান কাটা মেশিন নিজের 3টে আছে, নিজের ওয়ার্কশপ আছে, ওইগুলো আমার মেন ব্যবসা। মাছ চাষ নতুন, আমি তো পুকুর ড্রাইভারটা কিভাবে যে এলো আর কিভাবে নিলাম আমি নিজে, আর কিভাবে লাভবান হতেছেন তাও জানতেছেন না। এখন এই একবার হাতেই যে এখন মন চাই যে আরো 2-5টা পালি পারে নেবো, চাষ করব। আচ্ছা আচ্ছা, মানে এখন লাভ হইতেছে দেখে এসে তেলাপিয়াতে, হ্যাঁ এখন আর সামনে পরিকল্পনা পরিকল্পনা 4-5টা নিবেন। অলরেডি আরো 2টো পুকুর দেখা হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো, আস্তে আস্তে পরিকল্পনা বাড়তেছে, জি, চিন্তা ভাবনা বাড়তেছে, যাক ভালো, মাশাআল্লাহ। যখন লাভজনক কিছু আসে তখন এছাড়া বাড়াইতে হবে, যখন যদি লস নেই সেটাই কমাইতে হবে, কেন আর বাড়াইতে হবে। আচ্ছা আচ্ছা এই জুন মাসে গিয়ে আরো 2টো পুকুর দেখা হয়েছে, আরো 2টো পুকুর নেবো, আচ্ছা আচ্ছা। সাথে এগুলোও থাকবে। আচ্ছা ভাই, তাহলে আপনার এই বর্তমান পুকুরে তো মাছ আছে। জি মাছ আছে। আচ্ছা, যেটা আছে ওইটা সম্পর্কে জানবো, এখন আগে যেটা আছে সেটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আগে যখন আপনি এসে তেলাপিয়া চাষ করছেন দ্বিতীয় হারভেস্টে, হ্যাঁ, জি শতাংশে কত করে তেলাপিয়া দিছিলেন? শতাংশ দিয়েছিলাম 250 পিস, সাথে কি অন্য কোনো মাছ দিছেন? সাথে ওই অল্প কিছু 2-3টে করে বাংলা মাছ দেওয়া আছে। এসে তেলাপিয়ার সাথে আপনি যে শতাংশে বাংলা মাছ যে দিলেন জি সাথী ফসল হিসেবে, জি। এটা দেওয়ার কারণটা কি? এটা দিলে লাভ কি হয়? এটা দিলে তো লস নেই, ওই 2টো সাইডে করে দেওয়া থাকলে পারে দেখা যাচ্ছে যে এগুলোও সুন্দরভাবে হয়ে যাচ্ছে, ওর সাথে ওরাও হয়ে যাচ্ছে। আচ্ছা, কি একই খাবারই নাকি? একই খাবারে অত্যন্ত বাড়তি কিছু দেওয়া লাগছে না, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে আপনার একটা বাড়তি ইনকাম। একটা বাড়তি ইনকাম ওইটা। পাশাপাশি যে বাংলা মাছ দিলেন, জি এটা দেওয়ার পরে এসে তেলাপিয়ার গ্রোথ আসতে কোনো হ্যাম্পার হয়েছে? না না না, কোনো সমস্যা নেই, আপনার গ্রোথ কি যেটা রেগুলার আসার কথা তার মতো আসছে? তার মতোই আসছে। ইউনিট ভাবে 3-4 মাস করে 3 কেজি আসবে ভাই, কারণ আমি যখন ক্যালকুলেশনে সবকিছু মিল পাইছি, এটা তো আমার দিক থেকে দেখা যে 3 কেজি নিশ্চিত আসবে। আমার প্রথম হারভেস্টিং এর কিছু মাছ আমার ছিল, আচ্ছা সেটা দ্বিতীয় হারভেস্টিং আমি পাইছি, আচ্ছা, সেগুলো প্রায় কেজির কাছাকাছি চলে গিয়েছে। সেটা বয়স কতদিন ছিল? সেটা বয়স ছিল আপনার 7 মাস, 7 মাসে 1 কেজি হয়ে গেছে। কেজির কাছাকাছি চলে এসেছে। তাই যে 7 মাসে যে তেলাপিয়া এসে তেলাপিয়া, জি তাই তো? জি জি ওইটাই। এটা কি কোনো ডিম দিছিল? না না, আমি ডিম পাইনি, কোনো ডিম পান নাই? তারপর এখন পর্যন্ত এই 3বার ধরে করতেছেন, ডিম দিছে কোনো প্রকার এসে তেলাপিয়া? না না, কোনো ডিম পাইনি। তো ভাই, এই যে আপনি তো 1 কেজি সাইজের প্রায় তেলাপিয়া পাইছেন হ্যাঁ 7 মাসে। 7 মাসে। আচ্ছা, সেক্ষেত্রে আপনি যদি 1 কেজি সাইজের তেলাপিয়াটা করতে চান, এটা কি এসে তেলাপিয়া করা সম্ভব? হ্যাঁ হ্যাঁ সম্ভব। সেক্ষেত্রে কি যে আপনি ঘনত্ব দিয়ে রাখছেন 250 পিস তেলাপিয়ার সাথে সাথী ফসল হিসেবে বাংলা মাছ 3 থেকে 4টা, জি এই ঘনত্ব দিলে কি এটা আসবে? না, একটু কমাইতে হবে। কমাতে হবে। জি আচ্ছা ওয়াব ভাই, আপনি এই যে মাছ তো বিক্রি করছেন, জি। প্রথমটা বিক্রি করছেন কোথায়? আমাদের জীবননগর হাটে বেছিলাম, জীবননগর যে বাজার আছে, আচ্ছা। মাছের বাজারে বেছিলাম। যে বাজারে আমি মাছ দিছি, সেই বাজারে যে ঘরে আমি ওষুধপত্র নিই, সে আমার বলেছে ভাই যে আমি পোনা নেবো। তারপরে আপনি যে বাজারে যে বিক্রি করলেন, জি। বিক্রি করে কেমন রেট পাইলেন? রেট পেলাম ভালো, সর্বনিম্ন যেদিনকে আমি রেট পাইছি সেদিনকে বেছিলাম 152 টাকা কেজি, 152 টাকা কেজি। আর সর্বোচ্চ যেদিনকে রেট পাইছিলাম সেদিন পেয়েছিলাম 208 টাকা কেজি। 208 টাকা কেজি ধরে বিক্রি করছেন মাছ। ওইটা কটা কেজি ছিল ভাই? ওই যে এই 4-5টায়। 4টা-5টায়? জি তাহলে তো আপনি ভালো রেট পাইছেন। হ্যাঁ। আচ্ছা, এই যে বাজারজাত করলেন, সেক্ষেত্রে এসে তেলাপিয়া নিয়ে যাওয়ার পরে কেউ কোনো কিছু মন্তব্য করেছে? বাজারে নিয়ে যাওয়ার পরে কদরের উপর বিক্রি হয়েছে, মানে মাছ দেখি আর মানে সেই খরিদ্দার দামের কোনো ইয়ে করেনি। চেহারা সুন্দর তো, চেহারা সুন্দর হইলে হবে, খাইছে তারা কি বলছে? খাইছে তাও ইয়ে বলছে, নিজেরা খাইছে তাও এত সুন্দর স্বাদের কোনো দিক থেকে ত্রুটি নেই। এখন আমার পুকুরের গুণই হইলো নাকি এই পুকুরের গুণও আছে, আর মূলত আদর্শপনা আদর্শ গুণাবলী থাকবে। জি আর সেই ক্ষেত্রে এসে তেলাপিয়া তো অনন্য। অবশ্যই। আপনি এসে তেলাপিয়ার কি ডিম পাইছেন? না ডিম পান নাই। গ্রোথ পাইছেন? হ্যাঁ, growth পাইছেন।
বাজারে বিক্রি করতে নিয়ে কালারের সৌন্দর্য পাইছি, হ্যাঁ, পাইছেন। তাহলে এসে তেলাপিয়া আদর্শ পোনা, অবশ্যই। এবং আপনার একটা আদর্শ পুকুর আছে, জি। তাহলে এসে তেলাপিয়া সব দিক দিয়ে তো ভালো হবেই নাকি? জি। আলহামদুলিল্লাহ ভালোভাবে লাভবান হচ্ছেন, কোনোবারে লসের সম্মুখীন হতে হয়নি, এসে তেলাপিয়া আপনাকে কখনো নিরাশ করেনি, তাই তো? জি। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস ৳1.45 করে। তাহলে আর দেরি কেন? আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। এখন আমরা একটু জানতে চাচ্ছি ভাই, এসে তেলাপিয়ার যে কোম্পানি সাকিব এগ্রোর সাথে আপনার যোগাযোগ কিভাবে হলো? আমরা তখন কিছুই বুঝিনি, কার কাছে যাব, কি শিখবো, কনে কিরা কি দিবানি। তো আমি ইউটিউবে দেখতে দেখতে আমি এই যে কোন মাছ কিরকম সাইজ হয়, কোন মাছ কিরকম দিতে হয়, কোন মাছ কি কোন কোম্পানি মাছ দেয়, এই দেখতে দেখতে এই সাকিব এগ্রোর একটা একটা চ্যানেল আমার সামনে আসলে। ইউটিউব চ্যানেল যখন আমার আসলে, এখন আমি যে ওই সময় মাছটা পুকুরে দেবো, কিভাবে চাষ করব, এরকম কোনো মানে মনের মতো তৈরি হয়নি। যেহেতু আমি কিছু বাংলা মাছ দিয়ে রাখছি পুকুরি, আমি দেখছি যে কি বলে। তখন আমি ওই যে সাকিব এগ্রোর একটা নাম্বার আমি ওখান থেকে ফোনে উঠাই নিলাম, ইউটিউব থেকে নিয়ে আমি ফোন দিলাম, দিয়ে আমি এইভাবেই কথা বলেছি, আমি নতুন মানুষ, আমি আপনাদের এই মাছের চাষ করতে চাচ্ছি, পুনর নিতে চাচ্ছি, দিতে পারবেন কি, এই বিষয় নিয়ে কথা বললাম। তখন তার এক্সেলেন্সি বললে হ্যাঁ আমার ঠিকানা চালে। আমি যে বললাম, তখন বললে যে আমাদের মাছ নিতে হলে পারে আমাদের বুকিং দেওয়া লাগবে। তাহলে অবশ্যই বুকিং করবো। অর্থাৎ ওহাব ভাই আপনি মূলত অনলাইনে ঘাটাঘাটি করতে করতে জি। সাকিব এগ্রোর দেখা পাইলেন, জি। বুকিংও করে ফেলছেন। বুকিং করে ফেলেছি। বুকিং হয়েছিল তো সুন্দরভাবে? হ্যাঁ, বুকিং করার পরে এবার আমার ডেট দিলো, আমারে বললো ভাই 22 তারিখে আপনার পোনা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমারে বললো, প্রথমে বললো ভাই আপনার বুকিং করার পরে বললো আপনার পুকুরের একটা ছবি আমার পাঠান। আচ্ছা আচ্ছা। আপনার পানির কালার কি, কি রকম, কি 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 দিতে হবে সবকিছু বলার পরে আমি পুকুরের ছবি পাঠালাম। তখন আমার পুকুরের গাছ তো, তখন আমার বললো পুকুর একটু ছায়া ধরনের, তারপর উপরে নেট দিয়ে। আচ্ছা। আমার পরামর্শ দিল এবং পুকুরে পানি টালি কালার দেখালাম, পানি টালি কালার ঠিক আছে, কি কি ওষুধ দিতে হবে সব জানালো। জানার পরে আমি কতটুকু জায়গা এর জন্য ব্যবস্থা নেব, আমার 30,000 পোনার জন্য কতটুকু জায়গার প্রয়োজন তারা আমারে বলে দিল। আমি সেই পরিমাণ জায়গা কমপ্লিট করলাম, করার পরে তারপরে পোনা এনে রাখছেন। তো অর্থাৎ আপনার মাছ অর্ডারের পরে আপনাকে সাকিব এগ্রো থেকে বলা হয়েছে আপনার পুকুরের ছবি দেখ, হ্যাঁ পুকুর কি পর্যায়ে আছে এটা জেনে, তবে ওই অনুযায়ী হ্যাঁ। আপনাকে যত পরামর্শ লাগে দিয়ে দিয়েছে। আপনার পুকুর রেডি করে তারপর মাছটা দিছে। হ্যাঁ, তো আপনি কি কি দিছিলেন পর্যায়ক্রমে? প্রথমে দিছিলাম আপনার পুকুরে চুন দিছিলাম, হুম। চুন লবণ দেওয়ার পরে প্রোবায়োটিক তো দিছি, তারপরে আরো উপন্যাসক দিছি, জীবাণুনাশক দিছি, এগুলো দেওয়ার পরে পানিটা শোধন হয়ে গেল, সুন্দর ইয়ে হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই আপনি পর্যায়ক্রমে চুন লবণ জীবাণুনাশক সেগুলো দিয়ে পুকুরটা রেডি করছেন, তাই তো? জি। আচ্ছা, তো পুকুর রেডি করা হয়ে গেল, জি। পুকুর রেডি হয়ে গেছে, এখন তো পোনা এনে দিতে হবে নাকি? জি। তো আপনার তো বড় বড় পুকুর, জি। আপনি কিভাবে নার্সিং করছিলেন? আমি আমার বলছিল যে এই যে 30,000 পোনার জন্য 15% জায়গা আলাদাভাবে কমপ্লিট করানোর জন্য। তা আমি আমার পুকুরের এক সাইড থেকে আমি জাল টেনে দিয়ে কিছু মাছ সরাই দিয়ে আমি ওই জায়গায় 15% জায়গা একটা মানে পুরো রাউন্ডে ওই নেট দিয়ে ঘিরে রাখছিলাম। আচ্ছা আচ্ছা। নেটের ভিতরে রাখছিলাম, দিয়ে ওপরেও নেট দিয়ে ছিল, সাইডেও নেট দিয়ে সুন্দর করে যেন কোনো কিছু না ঢুকতে পারে এরকম একটা ব্যবস্থা করেছিলাম। আপনাকে যে পোনাটা ডেলিভারি দিছে জি। সেটা কোন জায়গাতে দিয়ে গেছে? আমার পুকুরেই দিয়ে গেছি। আপনার পুকুর বাড়ি দিয়ে গেছে? জি। শূন্য মৃত্যু আর আপনি মাছটা পাইছিলেন তো? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর তো নার্সিং এ দিলেন। জি। আচ্ছা, নার্সিং কতদিন করেছিলেন? 1 মাস। 1 মাসে কটা কেজি আসছিল? আমার 1 মাসে কেজি এসেছিল প্রথমবার 65টাই, দ্বিতীয় যখন করছিলেন 70টা 65টা এরকমই কেজি এসেছিল। 30 দিনে? জি। আচ্ছা, তারপর আপনি এটা কি করছেন? কালচারে দিচ্ছেন? জি। আপনি কি 30,000 পোনা 30,000ই পাইছিলেন? হ্যাঁ, পোনা তো আপনার মরে না, সব পোনাই পাইছেন তাহলে? অবশ্যই। এ পোনা আমি যেভাবে ভাবছিলাম যে মরে যাবে, থাকবে না, কিন্তু মরে না, মরে না, খুব শক্ত। খুব শক্ত। জি। আচ্ছা আচ্ছা, তারপর এটা কি পুরো ট্রান্সফার করলেন? জি। আচ্ছা, তো কালচার পুকুর তো আপনি রেডি করতেছে, হ্যাঁ, কি দিয়ে তৈরি করছেন? প্রথমে চুন মারার লাগে, চুন লবণ মারার পরে তারপরে আপনার ওই যে জীবাণুনাশক উপন্যাসক এইগুলো সম্পূর্ণ পুকুরে দিয়ে পুকুরটা আবার মানে শোধন করার মতো করে নিয়ে তারপর ওই মাছটা দিতে হয়। গ্যাস যদি থাকে আপনার গ্যাসের জন্য গ্যাসের ডোজ দেওয়া লাগে, দিয়ে সব দিয়ে পুকুরটা কমপ্লিট করে। আচ্ছা, যে কালচার পুকুর রেডি করছেন, কালচার পুকুরে মাছ দেওয়ার পরে তো এই পর্যায়ক্রমে খাবার দিতে হয়েছে। জি। পুরা দিনে কতটুকু খাবার দিতে হবে এবং কয় বেলা দিতে হবে এবং কি পরিমাণ দিতে হবে এই সম্পর্কে জানলেন কিভাবে? এসে তেলাপিয়া যখন নিলাম, ও একটা বই দিছিল আমারে, আচ্ছা আচ্ছা। একটা বই দিছিল, ওই বইতে কয় দিনের পোনা কতটুকু খাবার দেওয়া লাগবে সব লেখা আছে ওতে। সব লেখা আছে? জি। আচ্ছা আচ্ছা। ওটা কি পোনারে খাবার দেওয়া হবে এটুই লেখা আছে না আরো কিছু লেখা আছে? সবকিছু লেখা আছে, মানে পুকুরের পানিতে কি দেওয়া লাগবে এটাও সেখানে লেখা আছে। তা আমি তো নতুন ভাই, আমি তো কিছু জানি না, আমি তো বই দেখে দেখে সব করি। শিখছেন? জি। আচ্ছা আচ্ছা। অর্থাৎ এই যে এসে তেলাপিয়ার সাথে যে একটা গাইডলাইন বই দেওয়া হয় সেটা একটা আদর্শ মাছ পদ্ধতির জি। বই, তাই তো? জি। আচ্ছা, তাহলে সেই বই অনুযায়ী মাছ চাষ করলেন। আচ্ছা, বই অনুযায়ী তো মাছ চাষ করলেন, জি।
খাবারও দিলেন। জি, তারপরে কি আপনি এই যে খাবার দিলেন কি ভাসমান খাবার না ডুবন্ত খাবার? ভাসমান খাবার। ভাসমান খাবার। জি। আচ্ছা, ভাসমান খাবার আর ডুবন্ত খাবারের ভিতরে পার্থক্য কি? ভাসমান খাবারটা আপনার এই মাছ ভাসে, এই যে পুকুরে ভাসলে পারে মাছ খাই। ডুবন্ত খাবারটা তো আপনার নিচে চলে যায়, ওটা তো আপনার যদি মাছ না খাইতে পারে ওটা গ্যাস হবে পুকুরি। আচ্ছা, এই জন্য ভাসমান খাবার দিচ্ছেন। জি, ভাসমান খাবার দেওয়াই উত্তম না? উত্তম। তারপর ভাসমান খাবার দিয়ে দিয়ে আস্তে আস্তে জি, মাছটা বড় করে বাজারজাত করলেন। জি, কারণ মাছটা তো খাবার দিলেন ভাই, জি, মাছের পুকুরে একটা তো মাসিক পরিচর্যা আছে। জি। মাসিক পরিচর্যা হিসেবে কি করেন? এই যে আপনার পুকুর কি সুন্দর সবুজ পানি, এরকম তো সচরাচর দেখা যায় না। আমার পুকুরে যদি এখন গ্যাস হয়, আমার পানি এরকম থাকবে নাকি? না না। পানি কালো হলে এরকম হয়ে যাবে না? হুম। তাহলে আমার মাসে মাসে এতে যে এই যে পানি শোধনটা করানোর জন্য যে যে জিনিসগুলো দেওয়া লাগে সেগুলো আমার দেওয়া লাগবে না? কি কি দিচ্ছেন? আমি এই যে প্রত্যেক 1 মাস পর পর আমি যে জিওলাইট ব্যবহার করি, গ্যাসের ডোজ দিই, তারপরে আপনার চুন দিই, পানিটা ফ্রেশ করি। এগুলো না করলে তো পানি এরকম থাকবে না। আচ্ছা 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 আচ্ছা, মানে পর্যায়ক্রমে সবকিছু করে রাখেন, জি, কোনো প্রকার সমস্যা না। জি, আচ্ছা, তারপর কি আপনি মাছ বাজারজাত করেন? জি। আচ্ছা, এই মাছ বাজারজাত করতে যে আপনার কোনো প্রকার সমস্যা হয়েছে? না, সুন্দরভাবে মাছ পুকুর থেকে তুলে বাজারজাত করতে পারছেন? করতে পারছি। মাছ বিক্রি করে লাভবান হয়েছে? ভালো হয়েছি। বারবার মাছ চাষে লস করতে না চাইলে এবং হাজার হাজার সফল এসে তেলাপিয়া চাষির মতো সফল হতে চাইলে আজই এসে তেলাপিয়া চাষ শুরু করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম ভাই। আচ্ছা বাবু ভাই, এই যে আপনি একজন নতুন জি, চাষি হিসাবে একেবারে মাছ চাষ শুরু থেকে জি, পুকুর রেডি করতে হবে কিভাবে, কোন বেলায় কতটুকু খাবার দিতে হবে, কোন সময় কি করতে হবে এবং বাজারজাত কোন সময় করবে, জি, এই সব কিছুতে সাকিব এগ্রোর সর্বাত্মক সহযোগিতা কি আপনি পাইছিলেন? অবশ্যই পাইছি। কেমন পাইছেন একটু জানান। ভাইরা আমার মানে আমি নতুন হিসাবে তো কিছুই জানি না, তারপরেও আমার সপ্তাহে সপ্তাহে ফোন দিয়েছে, মাছের ভাই ওজন দিছেন, কতটুকু হয়েছে, কয়টাই কেজি হয়েছে, কি খাবার দিচ্ছেন, কতটুকু খাবার দিচ্ছেন, সম্পূর্ণ তথ্য তারা নেয় আমার। আচ্ছা আচ্ছা তাহলে এই যে তথ্যটা নেয় এবং ভাই এখন এই জিনিসটা দেন, আমি বলেছি ভাই মাছ এখন এই পরিস্থিতি, এই অবস্থা কি হচ্ছে, ভাই এই জিনিসটা দেন, আচ্ছা সে আমার সম্পূর্ণ তথ্য দিয়েছে, যেই নেছে, তাহলে এর পরে সুবিধা আর কি আছে ভাই? আচ্ছা আচ্ছা। তাহলে সাকিব এগ্রোর যে কোম্পানির সার্ভিস তাতে আপনি খুশি তো? খুশি, অবশ্যই খুশি। মাছের গ্রোথে খুশি তো? খুশি। মাছ আপনার লাভ আইনা দিতেছো? হ্যাঁ, বাবা দিচ্ছে। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, তারপর আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, কি করতে চাচ্ছেন? ভবিষ্যৎ পরিকল্পনা সেটা আছে, পাশাপাশি পুকুর আরো 2-4টা নেব, নিয়ে এরকম যেন বসে থেকে ব্যবসা করা যায়, এই আমার চিন্তা ভাবনা আছে। আচ্ছা, মানে আরো 2টা পুকুর নিয়ে আস্তে আস্তে বাড়াবেন। জি, আরো বাড়াবো। বাড়ে কি মাছ চাষ করেন পুকুরে? আমি এই তেলাপিয়া চাষই করবো বেশি। কোন কোম্পানি তেলাপিয়া চাষ করবেন? এসে তেলাপিয়া। এসে তেলাপিয়া? জি। কেন এসে তেলাপিয়া কেন? আমি তো যেটা লাভ পাইছি সেটা করবো না, আচ্ছা আচ্ছা আমাদের লস হয়তো আমি সেটা করতাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে পর্যায়ক্রমে এই 3বার পর্যন্ত এসে 3বার তেলাপিয়া নিয়ে পর্যন্তই লাভ আছে। লাভ আছে, জি, কোনোবার লসের মুখ দেখা লাগে নেই, আর না। যত ধরনের সার্ভিস তাও পাইতেছে, তাও পাইছি। তাইলে কেন আপনি অন্য জায়গায় যাবেন নাকি? জি, এটাই তো আপনার কথা। জি, আচ্ছা আচ্ছা, তাহলে সামনেও এসে তেলাপিয়ার সাথেই থাকতে। জি, আচ্ছা 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 বাব ভাই, এই যে আপনার মতো যারা নতুন জি, মাছ চাষে কিছুই জানে না, হঠাৎ করে মাছ চাষে আইছে, জি। আসার পর লস করতেছে, বা মাছ চাষ পুকুর নিছে কিন্তু কোন মাছ চাষ করবে সিদ্ধান্ত নিতে পারতেছে না, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমার কাছে যদি কেউ আসে, আমি যেটা লাভবান হয়েছি আমি সেটাই বলবো। কি বলবেন? এই এসে তেলাপিয়া চাষটা করে আমি এই পরিমাণ লাভ পেয়েছি। আচ্ছা আচ্ছা, আপনি যদি এটা এইভাবে করতে পারেন, আপনি শতভাগ নিশ্চিতভাবে লাভ করতে পারবেন। তাহলে বুঝতে পারলাম নতুন চাষি হিসেবে যদি কেউ মাছ চাষ করে তাহলে এই তেলাপিয়া করতে পারে। তেলাপিয়া চাষ সহজ, সেক্ষেত্রে সাকিব এগ্রো এসে তেলাপিয়া চাষ করলে লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। লস হওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা আচ্ছা, তো ভাই আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম, কথা বলে ভালো লাগলো ভাই। আপনার যে ভবিষ্যৎ পরিকল্পনা এবং বর্তমানে যে মাছটা আছে সেটা সুন্দর করে বাজারজাত করা, জি, এবং ভবিষ্যতে আরও 2টা পুকুর নিয়ে এসে তেলাপিয়া চাষ করার যে পরিকল্পনা সেটা আপনি সুন্দরভাবে করতে পারেন, এজন্য সাকিব এগ্রোর পক্ষ থেকে এবং সাকিব এগ্রোর পরিবার থেকে জি। আন্তরিক শুভকামনা এবং দোয়া রইল ভাই। আজকের মতো বিদায় নেই তাহলে, আচ্ছা, ঠিক আছে ভাই। ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।